ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার গোলামেরা শোনো, ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা রয়েছে আমরা সবাই আল্লাহ তাআলাকে স্মরণ করি, কারণ আমাদের ডানে বামে পিছনে সামনে উপরে নিচে সব জায়গায় একজন সর্বক্ষণ বিরাজমান, তার নাম কি? আমি যেহেতু আয়াত নিয়েছি একটু বেশি, শর্ট করে সামনে আগানোর চেষ্টা করব। ফাযকুরুনি সাধারণভাবে জিকির বলতে স্মরণ করা বলা হয়েছে, জিকির বলতে মুখের উচ্চারণের কথা বলা হয়েছে। জিকির মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জবানের ভিতরে সর্বক্ষণ একজনের নাম সব সময় জপতে থাকতে হবে, তার নাম কি? শুধু এইখানে জিকির শব্দ শেষ হয়ে যায় নাই। জিকির বলতে শুধু মুখে মুখে উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ এইখানেই শেষ নয়। একজন মুমিন তার অন্তরের ভিতরে সর্বক্ষণ আল্লাহ তাআলার নাম থাকবে। ওই মুমিন আল্লাহ তাআলাকে স্মরণ করবে। মুমিন ভাত খেতে যাবে, শুরু করবে স্মরণ করবে কাকে, শেষ করবে স্মরণ করবে কাকে? কোন কাজের শুরুতেও আল্লাহর নাম, শেষেও হবে রব্বুল আলামিনের নাম। আল্লাহ তাআলার নাম নিয়ে কোনো কাজ শুরু হবে, শেষ হবে আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার নাম নিয়ে। ব্যবসা করার শুরুতে নাম নিবে কার? ব্যবসা শেষ হয়ে যাবে, কেনা বেচা নাম হবে কার? চুরি করার শুরুতে নাম নিতে হবে কার? কার? শয়তানের। শয়তানের নাম নিয়ে চুরি করা যাবে? তাহলে কার নাম নিতে হবে? চুরি করার সময় আল্লাহর নাম। তাহলে চুরি করা যাবে ভাই? হুজুরকে তো আপনারা তাল হারিয়ে ফেললেন। আমি বললাম যে সুন্দর করে চুরি করার সময় নাম নিতে হবে কার, বলে বললেন যে আল্লাহ তাআলা, কেউ বললেন শয়তানের। আমার প্রিয় ভাইয়েরা, বুঝাতে যাচ্ছিলাম অন্তরের ভিতরে আল্লাহ তাআলার স্মরণ রাখতে হবে। স্মরণ কেমন করে? আপনি রাস্তায় বের হয়েছেন, সুন্দরী একটা মেয়ে আপনার সামনে পড়ে গেল, ওই বান্দা যদি আল্লাহ তাআলার স্মরণ থাকে, আল্লাহ বলেছে সুন্দরী মেয়েদের দিকে তাকানো যাবে না, তাদের দিকে দৃষ্টিপাত করা যাবে না, তাহলে আল্লাহ তাআলা চোখের ভিতরে সীসা ঢেলে দিবে। তখন আল্লাহ তাআলার নাম স্মরণ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনার সামনে অবৈধ ব্যবসা করার সুযোগ সামনে চলে আসে, তখন আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে আমাকে তখন স্মরণ করো। অন্তরের ভিতরে সর্বক্ষণ কোন বান্দার যদি আল্লাহ রব্বুল আলামিনের নাম থাকে, ওই বান্দা কখনোই অপরাধ করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিয়েছে শুধু মুখে মুখে স্বীকার করার নাম জিকির নয়, অন্তরের মধ্যে তোমাদের থাকতে হবে। আমার কোন বান্দা যদি আমার স্মরণ সব সময় রাখতে পারে, তোমাদের জন্য একটা বোনাস, সেই বোনাসটি হলো আযকুরকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করুক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কেমন করে আল্লাহ তাআলা স্মরণ করবেন? আমাদের স্মরণ হলো শুধু আল্লাহ তাআলার নাম নিব, আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারতে থাকবো, শুধু জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবো। আমাদের আল্লাহ তাআলার স্মরণ করা মানে অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকবে, মহব্বত থাকবে, তাকে আমি সবসময় ভেবে কার্যক্রম করব। কিন্তু আল্লাহ তাআলার আমাদের প্রতি জিকির করবে কেমন? আল্লাহকে আপনার নাম ধরে জিকির করবে, আব্দুল করিম আব্দুল করিম আব্দুল করিম, এভাবে জিকির করবে না। আল্লাহ কেমন করে আপনার জিকির করবে এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে স্মরণ করেন, আপনাকে কিভাবে স্মরণ করবে? আযকুরকুম, তোমাদেরকে স্মরণ করব। তার স্মরণ হলো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন,
যখন আপনি তার স্মরণ করবেন, তাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, এই ফেরেশতারা এদিকে আসো। দেখো আমার বান্দাগুলি আজকে মাদ্রাসার ভিতরে বসে গিয়েছে, হুসাইনপুর দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের ভিতরে বসে আছে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা সুসংবাদ দিতে চাই আমার বান্দাদের জন্য। সেই সুসংবাদটা হলো, আমার যেই বান্দাগুলি এই জায়গায় বসেছে, আমি তাদেরকে মহব্বত করি আর তাদের ক্ষমা করে দিলাম।